হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যা যা করি ফুল ভিডিওটা তুলে ধরলাম। আমার সকালটা রোজ এভাবে যায়। অনেকেই বলে যে বাসার মেয়ে তাই হয়তো কোনো কিছু করে না। না, আমি রোজ চেষ্টা করি কিছু না কিছু করার। আমার কাজ করতেও ভালো লাগে এবং সব কিছুই ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগবে আপনাদের জানি না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি ঘুম থেকে উঠে নামাজ কালাম কমপ্লিট করে আমি যেহেতু স্টুডেন্ট তাই একটু স্টাডি করেছিলাম। একটু স্টাডি করার পর ভাবলাম যে এখনও কেউ যেহেতু ঘুম থেকে ওঠেনি তাহলে অবশ্যই আমি রুমগুলো একটু পরিষ্কার করে নিই। রুমগুলো পরিষ্কার করে নিয়ে বাইরের কাজটা কমপ্লিট করে নিই, তাহলে সারাদিনে আমাদের বাসায় তেমন কোনো কাজ থাকে না। তো আমি এক্সাম দিব তাই ভাবলাম যে একটু পড়ালেখাটা শেষ করে নেওয়া যায়। রুমগুলো গুছিয়ে আমি একটু পড়তে বসে গিয়েছিলাম। সকালটা এত সুন্দর মাশাআল্লাহ, যেটা বলার বাইরে। এই যে আমি এখন একটু পড়ালেখা শেষ করে বাইরে যাব। ছাদে অনেক ময়লা জমেছে, ভাবলাম ওটা পরিষ্কার করে দিই। সকাল সকাল পরিষ্কার করলে গরমটা একটু কম লাগে, একটু রোদ থাকে না। যেহেতু আমি অনেক সকালবেলায় উঠে পড়ছিলাম, নামাজের পর আমি কখনো ঘুমাই না। অনেক সময় ঘুমাই, বাট কিছুদিন থেকে টোটালি ঘুমানো অফ করে দিয়েছি। দেখেন শীত পড়তেছে আমাদের এদিকে, এখনও শীত পড়ে। আমাদের এদিকের আবহাওয়া অনেক ঠান্ডা, অনেক আবহাওয়ার অনেক জায়গার অনেক গরম পড়ছে, বাট আমাদের এদিককার আবহাওয়া অনেক ঠান্ডা। এই যে অলরেডি আমি ছাদ পুরো কমপ্লিট করে নিয়েছি। বাসা যেহেতু নতুন করা হয়েছে তাই ফুলফিলভাবে কমপ্লিট করা হয়নি। ইনশাল্লাহ একসময় কমপ্লিট করা হবে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আবহাওয়াটা শুনে নেন, দেখেন চারদিকে পাখি ডাকছে। হয়তো অনেকেই আমার সকালটা অনুভব করতে পারেন না, কিংবা ভোরের সূর্যটা তাদের চোখে পড়ে না। আশা করি আজকে দেখবেন এবং ভালো লাগবে। আল্লাহর সৃষ্টি প্রকৃতির মাঝে যে একটা অপূর্ব সৌন্দর্য আছে, আপনি যদি সকালে না ওঠেন সেটা ফিল করতে পারবেন না। আল্লাহর চারদিকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন।